এটা আমাদের সোহমের হ্যাভেন অফ ডুয়ার্স। হ্যাভেন অফ ডুয়ার্স যে কারণে পিছনে যে আমরা পিক দেখতে পাচ্ছি ভুটানের, এবং এই যে চমৎকার মেঘ ঘুরে যাচ্ছে, সেটা পুরো যে আমাদের ডুয়ার্সের বক্সার টাইগার রিজার্ভের বিস্তীর্ণ বনাঞ্চলের প্রতি এভাবে মেঘ উড়ে যাচ্ছে, কোনো টাইম ল্যাপস না, কিন্তু মেঘ অটোমেটিক উড়ে যাচ্ছে। তো এই যে চমৎকার প্রকৃতি এবং চমৎকার এই জায়গায় বসে আড্ডা, এবং এখানে আমাদের সকালের নাস্তা চলে আসছে। আমরা যদি একটু দেখি, এটা হলো হোমস্টেটা, এবং মাত্র 3টা রুম আসলে টোটাল। এই সকালের নাস্তা চলে আসতেছে, ভাজি আরও আনতেছে মামা, রুটি, এবং দারুণ। এবং এইটা হলো লোকাল আপনার হলো বিয়ারের এই যে নিচের অংশটা সাদাটা, এটা লোকাল হ্যান্ডমেড। বিয়ারের নিচের অংশটা সাদা বিয়ার, উপরেরটা ওয়াইন হয়ে যায়। উপরেরটা একটু করা, নিচেরটা হালকা। তো এবং এটা যদি মিক্স করা হয় তাহলে, এই যে মিক্স করে খাইতে হয়, মিক্স করে বিয়ার হয়ে গেল, এই যে সাদা হয়ে গেল। তো এই হলো ব্যাপার। এবং চমৎকার সকালে নাস্তা আমাদের চলে আসতেছে, এবং হ্যাভেন অফ ডুয়ার্সে আমাদের ছেলেপেলেরা সবাই এখানে আছে, মিনার আছে, এবং এই যে চমৎকার সৌন্দর্য। মিনার, এই সোহমের এই হ্যাভেন অফ ডুয়ার্স তোমার কেমন লাগলো বলো তো? এই জায়গাটার পজিশনটা একদম অসাধারণ, একদম নিরিবিলি, সব মানে 360 একটা সুন্দর ভিউ আছে। সামনে জঙ্গল, পিছনে পাহাড়, মাঝামাঝি ড্রোন ভিউতে আমরা জঙ্গল দেখতেছি, আমরা পাহাড় দেখতেছি, সবই দেখতে পাচ্ছি। এবং সত্যিকার এটা কিন্তু ড্রোন দিয়ে আমরা দেখতেছি না, আমরা কিন্তু বসে থেকে ড্রোন ভিউ একটা পাচ্ছি পুরা জঙ্গলের। তার থেকে বড় বিষয় ভাই, আমরা যখন আসছি তখন একটা গরম ছিল, পরিবেশটা একটু ভ্যাপসা গরম ছিল। বৃষ্টি হওয়ার পরে পুরোটা একদম সবুজ হয়ে গেল, আরো বিষয়টা খুব সুন্দর লাগতেছে। ওইদিকে দেখলে দেখতে পারবেন মেঘগুলা যে ওই দিক থেকে নামে এই দিক দিয়ে নদীর উপর দিয়ে চলে আসতেছে, এই ভিউটা অন্য কোথাও থেকে পাওয়া সম্ভব না। কালকে তাসিগাঁও কেমন লাগলো তোমার? তাসিগাঁওটা ভাই যে সুন্দর লাগছে, হ্যাঁ তাসিগাঁওটা একটু উপরে, ওখানে থাকলে 360 ফুল ভিউ পাবো না, এখান থেকে যতটা ভিউ পাচ্ছি। কিন্তু ওখান থেকে আবার সামনে যে ডুয়ার্সের যে ভিউটা, এটা মাশাআল্লাহ অসাধারণ। একদম পুরা নদীটা মনে হচ্ছে মনস্ট্রির নিচ দিয়ে চলে গেছে, মনে হচ্ছে তাসিগাঁও থেকে নদীটা বের হয়ে চলে গেছে। অসাধারণ একটা ভিউ। তাসিগাঁওয়ের ডুপ্পা কমিউনিটিকে যে তুমি দেখলা বা তাদের ওখানে খাইলা, ওই গ্রামের নতুন, এইটার অভিজ্ঞতা তোমার কি রকম লাগলো? এটার অভিজ্ঞতা ভাই, তাসিগাঁও বিষয়টাই হচ্ছে ভাই একবারে ভুটানের যে কমিউনিটি, ডুপ্পা যে কমিউনিটি, তাদের যে আপ্যায়নের যে বিষয়টা, তাসিগাঁও খুব ভালোভাবে ফিল পাওয়া গেছে। এখানে বিষয়টা খুব মানে হচ্ছে একটু কমার্শিয়াল, অতটা মানে ফিলটা পাওয়া যায়নি। তো ওখানে আপ্যায়ন, ওদের কথাবার্তা, ওদের যে খেলাধুলা, লোকাল যে ট্রেডিশনাল যে বিষয়গুলো আছে, এই জিনিসটা ওই জায়গায় আছে, একদম অসাধারণ। চা খাইলে চা কেমন লাগলো? আর চা, 2টা চা খাওয়া হয়েছে, ডুপ্পা চা। একটা হচ্ছে লাল চা খাওয়া হয়েছে, লাল চায়ের টেস্টটা মানে সাধারণ চায়ের মতো না, একটু আলাদা। কিন্তু আবার যখন আমরা ডুপ্পা চা খাইলাম, এটা তো পুরোটাই আলাদা, মানে ওটার থিমই আলাদা। আমরা যে ঘি দিয়েও যে চা হয়, এটা ডুপ্পা কমিউনিটি ছাড়া জানা সম্ভব না। এরকম পাহাড়ি জায়গায় আমরা ট্রেকিং করতে গেলে বা বিভিন্ন জায়গায় গেলে ডুপ্পা চা খাইয়া যদি আমরা ট্রেকিং করা শুরু করি, আমাদের ক্ষুধার বিষয়টা এরকম হবে না। সেই জিনিসটা আমরা গতকালকেই প্রমাণিত। আর পানির ব্যাপারটাও, হ্যাঁ পানির বিষয়টাও, পানিরও অতটা চাহিদা নাই। আবার হচ্ছে ট্রেকিং করতেও যে ক্ষুধা লাগতেছে পারবো না এমন না, সব দিক থেকে সুন্দর। মানে ওদের যে একটা রিচুয়াল বা এই পাহাড়ের পরিবেশে কিভাবে চলতে হয়, এই বিষয়গুলো তো ডুপ্পাদের কাছে ছাড়া এই এলাকায় তো জানা সম্ভব না। এই বিষয়টা তাসিগাঁও থেকে খুব সুন্দর লাগছে। আর সবচাইতে বড় বিষয়, ওখানে ছিল হচ্ছে সিল্ক রোড। সিল্ক রোড, ঐতিহাসিক রোড, যেটা মানে অনেক ইতিহাস জড়িত, যেই জিনিসটা আমরা শুধুমাত্র ওই তাসিগাঁও থেকে একবারে কাছাকাছি দেখতে পারছি। ওই সিরিয়ালে যে কমিউনিটি 16th সেঞ্চুরিতে ওখানে হচ্ছে যে গ্রাম, আমরা যে তাসিগাঁওটা যে ওখানে দেখে আসছি, সেই সময়কার গ্রাম, এখনো যে গ্রামের যে পরিবর্তন, মানে বিকাশিত না, কিন্তু একটা সুন্দর কাঠামোর ভিতরে যে আছে, এই বিষয়টা আমরা খুব ভালোভাবে তাসিগাঁও থেকেই দেখতে পারবো। মানে ডুপ্পা কমিউনিটি জানা। আর যে বিষয়টা মনে হইলো, এখন যেহেতু খুব গরম ছিল কিছুদিন আগে, এখন ঠান্ডা হয়েছে, ওখান থেকে পাখি খুব সুন্দর দেখা যায়।
হর্নবিল দেখা তো হর্নবিলটা দেখার পরে তো ভাই এমন মনে হয়েছে যে ও মানে একটা রাজকীয় কিছু একটা ফলটা খাওয়ার পরে কিন্তু ভাই এমন একটা ফিল হয়েছে যে না রাস্তায় যে একটু ডিজার্ট বা একটু মানে শক্তি দরকার, বুস্ট দরকার, সেই জিনিসটা ন্যাচারালি আমরা ন্যাচারের কাছ থেকে পাচ্ছি। আবার পাহাড় উঠে যাচ্ছি। এই যে এখন যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বের হইছে বা ক্লান্তিকর, ওটা কিন্তু ন্যাচারাল ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। ন্যাচারাল ইলেকট্রোলাইট ড্রিঙ্কস যেটা আমার গাছে ধরে আছে, আমি দেখতেছি হ্যাঁ এটা ভালো, আমি খাইলাম, সুন্দর, আবার হাঁটতেছি। একবারে অর্গানিক যে বিষয়টা সেটা এই জায়গায় ছাড়া তো সম্ভব না ভাই। এত সুন্দর বন, এত ধরনের গাছ, ঔষধি গাছ, যত ধরনের গাছের কথা শুনলাম আমরা, তারপর যত ধরনের মানে গাছের গায়ে যে হচ্ছে যে গাছ হইতে পারে, এটা যে পাখি করছে, কিভাবে করছে, এই বিষয়গুলো তো ভাই তাসিগাঁও ছাড়া তো আমরা জানতে পারতাম না। না না, এই জিনিসগুলো দেখছি। গাছের গায়ে আবার অর্কিড গাছ হয়, বড় গাছ হয়ে গেছে, সেটার গায়ে অর্কিড হয়ে আছে, আর কিছু ঔষধি গাছ হয়ে আছে। এগুলো বিভিন্ন ঔষধি গুণ আছে, কাজে লাগাইলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাজে লাগানো সম্ভব। এইগুলো তো ভাই আমরা বাইরে থেকে আসছি, আমরা যে জায়গা থেকে আসছি এত কিছু তো জানতাম। এই জিনিসটা ডুপ্পা কমিউনিটি যারা এইসব নিয়ে কাজ করে, যারা এইসবে আসছে, তাদের প্রপার গাইডেন্স পাইলেই কিন্তু এই বিষয়টা জানা যায়। তারা কিন্তু জানে। এই বাতাসটা নিয়ে এখন একটু বলো। এই যে বাতাস, হ্যাঁ আমরা তো সমতলের লোক, হ্যাঁ, আমরা যেরকম বাতাস পাই, বাতাস উপভোগ করি, আর এই যে জঙ্গলের যে একবারে ন্যাচারাল অক্সিজেনের যে একটা ফিলটা ভাই, অক্সিজেন বুস্ট করে যে একটা বাতাস পাচ্ছি, প্রাকৃতিক সৌন্দর্যের একটা যে লীলাভূমি একসাথে উপভোগ করতেছি, হ্যাঁ, আর যে বাতাসটা ভাই ফিল হচ্ছে, এটা তো ভাই মনটা চাঙ্গা করে দিচ্ছে। বিষয়টা কিন্তু বুঝতে পারতেছেন যে এখান থেকে দূর থেকে দেখতেছি পুরা জঙ্গল দেখতে পারতেছি, বাতাস আসতেছে মেঘ সহ, মেঘের উপরের বাতাস, নিচের অক্সিজেন, সব মিলে একটা ব্যালেন্স একটা ওয়েদার ভাই। অসাধারণ অসাধারণ ওয়েদার। থ্যাংক ইউ তোমাকে বিনার। আর সোমদার হেভেন অফ ডুয়ার্স নিয়ে দুটো কথা বলো। আর সুগন্ধার হেভেন অফ ডুয়ার্স বলতে গেলে সোমদা মানুষটাকে তোমার কেমন লাগছে? প্রথম সোমদা কথা তো অমায়িক একটা মানুষ লাগছে। সোমদা অসাধারণ, এক কথায় অসাধারণ। সোমদার যত সুন্দরভাবে চিন্তা ভাবনা আর যে এরকম পজিশন, এই পজিশনটা ভাই কোথাও সম্ভব না। এই পজিশন পাইতে গেলে সোমদা ছাড়া অন্য বিকল্প নাই, এক কথায় বিকল্প নেই। যে সুন্দর পরিবেশ দেখতেছেন ভাই, এই হেভেন অফ ডুয়ার্স ছাড়া আপনি ওই সাইডে যে কয়টাতেই যান এই পরিবেশটা পাবেন না। এরকম নিরিবিলি, এরকম শান্তি, এরকম যে হচ্ছে রিল্যাক্স থাকবো। মামা যত সুন্দর, মামা মামা যা বলি তখনই সার্ভিস। খাবার নিয়ে আসছে গেছে কিন্তু মামা আসতেছে, ব্রেকফাস্ট রেডি, আমরা সুন্দর মতো এখন খাবো, দেখবো, এই ধরনের যে বিষয়গুলো, আপ্যায়নের যে বিষয়গুলা। হোমস্টে মানে যে খালি হোমস্টে হবে এমন না, আমরা যে একটা ফিল পাচ্ছি এই ফিলটা সব জায়গায় পাওয়া যায় না। অবশেষে আমরা কালকে যেখানে সাফারি করছি সেই জায়গাগুলোর প্রতি এইরকম মেঘ ঘুরে যাচ্ছে। এটা তোমার কাছে কি মনে হয়েছে যখন প্রথমে আসছো, যখন এই যে গরম ছিল, এইরকম মেঘ এই বনের মধ্যে দিয়ে উড়ে যাবে? না, এরকম আসলে এই যে ড্রোন ভিউ যেটা সবচেয়ে মেইন যে বিষয়টা, উপর থেকে দেখতেছি, নিচে গেলে তো আমি দেখবো যে মেঘ যাচ্ছে উপর। এই যে ওই জায়গা দিয়ে মেঘ যাচ্ছে, ওই জায়গাটা ফাঁকা, আবার ওইদিকে রোদের আলো, রোদের লাইটটা আসতেছে, ওইদিকে নীল আকাশ, এইদিকে কালো আকাশ, এইদিকে পিছনে সবুজ পাহাড়, সামনে সবুজ বন। এই কম্বিনেশনটা ভাই অসাধারণ। সোহম দাদার জন্যই আর কি এই জায়গাটায় এসে দেখতে পারতেছি, তাছাড়া তো দেখতে পারতাম না। অসাধারণ একটা ভিউ, অসাধারণ জায়গা। সবাইরে বলবো সবাই যেন এখানে আসে, একবার হইলেও এই পরিবেশটা ফিল করে যায়। এই পরিবেশটা অসাধারণ। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। আব্দুল্লাহ, তুমি কিছু বলো। লেপচাখা একটা ভ্যারাইটিস প্লেস, মানে এইখানে মাল্টিপল ব্যাপার আছে, মাল্টিপল ডাইমেনশন ব্যাপার আছে। যেমন প্রথম আমরা যখন আসি, প্রথম দিন চরম গরম, এই রোদের মধ্যে ট্রেকিং করে উপরে উঠলাম, তারপর একদম বেশ গরম, পাহাড়ে বাতাসও কম। তারপরে আজকে গত রাত থেকে যে বৃষ্টি বা ইয়া শুরু হইলো, তারপর থেকে সিনারি টোটাল চেঞ্জ, সবুজটা আরো গাঢ় সবুজ হইলো। এদিক থেকে মেঘ আসতেছে, এই সাইড দিয়ে মেঘ, একদম ডুয়ার্স আমাদের যে বক্সার জঙ্গল আছে, টাইগার রিজার্ভ, পুরা জঙ্গলের উপর দিয়ে মেঘটা, নদী, জঙ্গল, বন, সবকিছুর উপর দিয়ে মেঘটা যাচ্ছে। এটা আমরা একদম লাইভ দেখতেছি। মানে এই ব্যাপারটা আসলে এটা এইভাবে ভিডিওতে বা বলে বোঝানো যাবে না, এটা টোটালি ফিল করার একটা বিষয়। তারপরেও লেপচাখার যে জীববৈচিত্র্য, লেপচাখার যে কমিউনিটি, এখানকার মানুষের আচার ব্যবহার, তারপরে বিভিন্ন রকমের যে পাখি,
হর্নবিল কালকে আমরা দেখছি, 2 রিভার হর্নবিল দেখছি, তো এগুলো অসাধারণ। লেপচাখা অথচ হর্নবিল কিন্তু এখন একটু কম বের হয়, তারপরে হর্নবিল খুবই কম বের হয়। তারপরেও যে আমরা 2বার দেখছি, আমরা বক্সা টাইগার রিজার্ভে একবার দেখছি, আর এখানে তাসিগাঁও যখন আমরা উঠতেছিলাম ওইরকম টাইমে একদম বসে আছি আমরা, ওই টাইমটাই বসে আছি, আমাদের সামনেই দিয়ে কেন জানি গেল। মানে আসলে এখানে ভাগ্যেরও কিছু বিষয় আছে। হর্নবিলও আমাদের দেখা হয়েছে, আমরা পাহাড় দেখছি, মেঘ দেখছি, পিছনে ভুটানের পাহাড়, ওই যে এখন ওইদিকে বৃষ্টি হচ্ছেই মনে হচ্ছে। তো এই জায়গাতে আসলে এই জায়গাতে আসতে হবে, এই জায়গা আপনাকে নতুন ভাবে সারপ্রাইজ দিবে, আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। এই জায়গাটাই এরকম। এই বলার ছিল। থ্যাংক ইউ আব্দুল, মেঘ তো একটা অনেক ভর্তি হয়ে গেল, দারুণ।